আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব। তিনি প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। 611 সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে এক সূত্রে জানা যায় তার খালার উৎসাহেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তার সেই খালা ছিলেন একজন বিশিষ্ট গণক যার নাম সৌদা বিনতে কুরাইজ। তিনি তার কবিতার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু কথা বলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সম্পর্কে আগ্রহী করে তোলেন। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন। পথে চিন্তা করেন বন্ধু আবু বকরের সাথে দেখা হলে তিনি তার খালার কথাগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, তোমার খালা আল্লাহর রাসূল সম্পর্কে সত্য কথা বলেছেন। উসমান, তুমি সত্য মেনে নাও। তুমি আল্লাহর রাসূলের কাছে যাও এবং তার কথাগুলো শোনো। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার কথা শোনেন, অতঃপর অবিলম্বে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ।